আজকের একটা প্রশ্ন দিয়েই ভিডিওটি শুরু করব। আপনি নিশ্চয়ই জানেন বছরের প্রথম দিনটি মানুষের জীবনে অনেক সময় গভীর একটা প্রভাব ফেলে। শাস্ত্রে বলা হয়েছে যেভাবে বছর শুরু হয় অনেক সময় সেই শক্তির প্রভাব সারা বছর ধরে থাকে। বাংলা নতুন বছর বা পয়লা বৈশাখ যেটাকে আমরা বলছি শুধু একটি উৎসব নয়, এটা এক ধরনের নতুন শক্তির সূচনা। অনেক মানুষ এই দিনটিকে শুধু আনন্দ আর খাওয়া দাওয়ার দিন হিসাবে দেখে, কিন্তু শাস্ত্র বলছে এই দিনটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন। এই দিনে কিছু বিশেষ কাজ করলে জীবনে সৌভাগ্য বাড়তে পারে। আজ আমি আপনাদের জানানোর চেষ্টা করব যে পয়লা বৈশাখে আপনি যদি এই 5টি কাজ করেন তাহলে সারা বছর আপনার জীবনে সৌভাগ্য সমৃদ্ধি বাড়তে শুরু করবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কেননা আমি শেষের যে টোটকাটি বা যে কাজটি বলবো সেটা শাস্ত্রে বিশেষ করে গুরুত্ব দেওয়া হয়েছে। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কেননা এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমি প্রতিনিয়ত উপস্থাপনা করি আপনাদের সামনে, যাতে করে শাস্ত্রের কিছু গুরুত্বপূর্ণ যে ব্যাখ্যাগুলো রয়েছে সেগুলো আপনি বাড়িতে বসে জানতে পারেন। বেশি কথা না বলে আমরা এগিয়ে যাব আমাদের মূল ভিডিওটির দিকে, অর্থাৎ পয়লা বৈশাখের দিনে যে 5টি করলে আপনার ভাগ্যকে আপনি পরিবর্তন করতে পারবেন। যে কাজটি আপনার জন্য প্রথম হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রথম কাজটি হলো সূর্য প্রণাম। পয়লা বৈশাখের দিনে সকালবেলা স্নান করে উঠে সূর্যকে প্রণাম করবেন। শাস্ত্রে সূর্যকে বলা হয়েছে যে জীবনের উৎস। সূর্যের আলো শুধু পৃথিবীকে আলোকিত করে না, এটা মানুষের মন ও শক্তির উপরে প্রভাব ফেলে। নতুন বছরের সকালবেলা সূর্যকে প্রণাম করা খুবই গুরুত্বপূর্ণ এবং শুভ বলে মনে করা হয়। কিভাবে করবেন এই ক্রিয়াটি ভালোভাবে একটু শুনে রাখুন। সকালবেলা সূর্য ওঠার সময় পূর্ব দিকে মুখ করে আপনি দাঁড়াবেন, তারপর হাত জড়ো করে সূর্যকে প্রণাম করুন এবং মনে মনে বলুন ওং সূর্যায় নমঃ। এই মন্ত্রটি আপনি 21 বার জপ করবেন। এই ছোট্ট কাজটি আপনি যদি করতে পারেন, এই ছোট্ট কাজটি তাহলে আপনার মনকে শান্ত করে দেবে এবং আপনার জীবনে নতুন একটা শক্তি এনে দেবে। আরও একটি কাজ এর সঙ্গে আপনি করতে পারেন, যে আপনি ঘুম থেকে উঠে স্নান করতে গেলেন, বাড়িতে যদি একটা তামার ঘট থাকে তামার ঘটে করে জল নেবেন, নিয়ে সূর্যের দিকে অর্পণ করবেন, বা আপনি তুলসী গাছে জলটি ঢালতে পারেন, ঢালতে ঢালতে সূর্যদেবকে প্রণাম জানাতে পারেন বা এই প্রণাম মন্ত্রটি আপনি জপ করতে পারেন। এবার আপনি যে পয়লা বৈশাখের দিনে 2 নম্বর কাজটি করতে পারেন, খুবই একটি গুরুত্বপূর্ণ কাজ, অবশ্যই করে এই কাজটি করুন। যে দ্বিতীয় কাজটি হলো প্রদীপ জ্বালানো, অর্থাৎ প্রদীপকে বলা হয় আলো ও শুভ শক্তির প্রতীক। আপনি যদি এই পয়লা বৈশাখের দিনে এই প্রদীপ জ্বালাতে পারেন, একটা কথা শাস্ত্রে বলা হয়েছে যে যেখানে আলো থাকে সেখানে অশুভ শক্তি থাকতে পারে না। পয়লা বৈশাখের সকালবেলা হোক কিংবা সন্ধ্যাবেলা অবশ্যই করে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। এটা করলে ঘরের পরিবেশ পবিত্র হবে। অনেক প্রাচীন শাস্ত্রে উল্লেখ রয়েছে যে বছরের শুরুতে যদি ঘিয়ের প্রদীপ জ্বালানো যায় ঘরের মধ্যে শান্তি বিরাজ করে ও সমৃদ্ধি বিরাজ করে, এটা কিন্তু তারই সংকেত। যেগুলো বলছি অবশ্যই বিশ্বাসের সাথে করবেন, তাহলে অবশ্যই করে আপনি পয়লা বৈশাখের দিনে খুবই ভালো ফল পেতে চলেছেন। 3 নম্বর যে কাজটি আপনি করতে পারেন, ধান বা চাল রাখা, অর্থাৎ ধানকে হিন্দু সংস্কৃতিতে সমৃদ্ধির প্রতীক বলা হয়। স্বয়ং মা লক্ষ্মীর সাথে ধানের বিশেষ গভীর সম্পর্ক রয়েছে। পয়লা বৈশাখে সকালবেলা একটা পরিষ্কার পরিচ্ছন্ন পাত্র নেবেন, সে মাটির হোক কিংবা কোনো স্টিলের হোক, কোনো যায় আসে না, পাত্র নিয়ে তার মধ্যে অল্প ধান বা চাল রেখে দেবেন, রেখে সেটাকে নিয়ে পূজার স্থানে রেখে দেবেন। পূজার স্থানে রেখে দিলে এটা কিন্তু শুভ শক্তি বাড়ায়। অনেক পুরনো পরিবার বা গ্রামের বিশেষ জায়গায় কিন্তু এখনো এই প্রথা রয়েছে, অর্থাৎ প্রতি বৈশাখ মাসে যে পয়লা বৈশাখ আছে করে তারা কিন্তু এখান থেকে অনেক সুযোগ সুবিধা পায়, অর্থাৎ তাদের জীবনে সর্বদা সুখ বিরাজ করে। কেননা যেখানে মা স্বয়ং লক্ষ্মী থাকে সেখানে সুখ সমৃদ্ধির কোনো মতেই অভাব হয় না। এবার যে 4 নম্বর কাজটি আপনি করতে পারেন, বাড়ির মধ্যে গঙ্গা জল ছিটানো। গঙ্গা জলকে শাস্ত্রে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় আমাদের সনাতন ধর্ম বা আমাদের হিন্দু ধর্মেতে। যেটা আপনাকে করতে হবে, গঙ্গা জল একটা তামার পাত্রে করে নেবেন, নিয়ে সেটা ঘরের চারিদিকে ছড়িয়ে দেবেন বা আপনার বাস্তুর মধ্যে চারিদিকে ছড়িয়ে দেবেন। এই জিনিসটা আপনি করলে ঘরের পরিবেশ শুদ্ধ হবে। অনেক মানুষ এখনো পর্যন্ত বিশ্বাস করে যে এতে যে পজিটিভ শক্তি রয়েছে
তার কারণে বাস্তুর মধ্যে যদি কোনো অশুভ শক্তি থাকে সেটা দূরে সরে যেতে বাধ্য হবে। অবশ্যই করে এই কাজটি করার সময় আপনাকে পবিত্র থাকতে হবে, অর্থাৎ স্নান করার পরে এই কাজটি করতে হবে, অর্থাৎ বাড়ির মধ্যে গঙ্গা জল ছিটাতে হবে। এবং আমি 5 নম্বর যে টোটকাটা আপনাদেরকে ভিডিওর প্রথমে বলেছিলাম, যে 5 নম্বর যে জিনিসটা রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যদি আপনি সঠিকভাবে করতে পারেন, এই 4টি কাজ না করলেও যদি আপনি শেষের এই 5 নম্বরের কাজটি করেন, তাহলে এই পয়লা বৈশাখের দিন থেকে আপনার জীবনে শুভ সময়ের সূচনা হতে শুরু করেছে। যে বিশেষ পঞ্চম কাজটি রয়েছে, দান করতে হবে আপনাকে। শাস্ত্র মতে দানকে খুব গুরুত্বপূর্ণ বলা হয়েছে। নতুন বছরের দিনে যদি কেউ তার নিজের সামর্থ্য অনুযায়ী অল্প কিছুও দান করে, তাহলে তা শুভ ফল দেয়। দান মানে বড় কিছু নয়। আপনি চাইলে গরিব মানুষকে একটা বারের জন্য বা একটা দিনের জন্য খাবার দিতে পারেন, বা ছোট কয়েকটা টাকার জিনিস কিনে আপনি দিতে পারেন। সম্ভব হলে বাড়িতে যে পাখি আসে তাকে দানা দিতে পারেন, গরুকে ঘাস দিতে পারেন, বা কোনো শাকসবজি দিতে পারেন। এই ছোট্ট ছোট্ট কাজ অনেক সময় বড় ফল দেয় আমাদের জীবনে, কেননা এগুলো শাস্ত্রে উল্লেখ রয়েছে। আর শাস্ত্র মতে যদি আমরা চলতে পারি, আমাদের জীবনে সুখ শান্তি সর্বদা বিরাজ করবে। তবে একটা গুরুত্বপূর্ণ কথা অবশ্যই করে আমাদেরকে মনে রাখতে হবে, শুধু এই কাজগুলো করলেই সব সমস্যার সমাধান হবে এমনটা শাস্ত্রে কখনো বলেনি। কিন্তু এই কাজগুলো মানুষের মনকে পজিটিভ করে তোলে, মানুষের শরীরের মধ্যে একটা শুভ শক্তির সঞ্চার ঘটায়। পয়লা বৈশাখের দিনে বিশেষ কয়েকটি কাজ একেবারেই করবেন না। যদি আপনি ভুলেও করেন এই কয়েকটি কাজ, তাহলে আপনার সেই দিনটা তো খারাপ যাবে এবং বছরের বেশিরভাগ সময় আপনাকে খারাপ কিছুর সঙ্গে লড়াই করতে হবে। নতুন বছরের যে কাজগুলো একেবারেই করবেন না, বৈশাখ মাসের প্রথম দিনে চেষ্টা করবেন কারোর সাথে কোনো ঝগড়া অশান্তিতে যাতে না জড়ান। সে বাড়ির কোনো লোক হোক, বা নিজের কেউ হোক, বা বন্ধু বান্ধব, বা রাস্তার কেউ হোক, কারোর সঙ্গে কোনো রকম ঝগড়া অশান্তিতে জড়াবেন না। এবং কাউকে কোনো রকমভাবে কষ্ট দেবেন না বছরের শুরুর দিনটাতে, কারণ বছরের শুরুতে যদি মন শান্ত থাকে, তাহলে সারা বছর সেই শক্তি কাজ করে, এটা শাস্ত্রমতে মানা হয়। শেষের একটা কথা মনে রাখবেন, ভাগ্য শুধু গ্রহের উপর নির্ভর করে না, মানুষের কর্ম ও চিন্তা মানুষের ভাগ্য তৈরি করে দেয়। নতুন বছর যদি শুভ চিন্তা দিয়ে শুরু করা যায়, তাহলে জীবনের অনেক পজিটিভ পরিবর্তন আসতে পারে। আপনাদের সবাইকে বাংলা নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা রইল আমার তরফ থেকে। ভালো থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আবার দেখা হবে আপনাদের সঙ্গে আমার পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, এবং ভিডিওটি যদি আপনার মনে হয় যে হ্যাঁ গুরুত্বপূর্ণ, তাহলে অবশ্যই নিজের মনের মানুষের সঙ্গে শেয়ার করবেন, এবং অবশ্যই করে একটি লাইক করে রাখবেন। ওম নমঃ শিবায়।